হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার প্রথম ইউটিউবে মিনি ব্লগ দিচ্ছি। তো আজকের আমার কথা হচ্ছে মেসে কেমন রান্না করা হয় বা রান্না করে খাই। তো আমি মেসে থাকি। তো আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম মাছ আর গেঁড়ি। তো গেঁড়ি ছাড়ানো ছিল, তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এটাকে মাখানোর পরে মাছগুলো আমি ভেজে নেব। আর একটা কথা বলছি, তোমাদের কেমন ভিডিও পছন্দ অবশ্যই জানাবে। আমার তো প্রথম ভিডিও হচ্ছে, তো ভালো খারাপ কিছু তেমন আমার জানা নেই। আর আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে শুশনি শাক। তো এটাকে বেছে নেব। বেছার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে রাখবো। তারপর এর যে মশলা হয়, রসুন, পেঁয়াজ, আলু আর আলাদা আলাদা সব কিছু করে দেবো। তো দেখতে থাকো। মেসে থাকি, কম টাইমের মধ্যে কী রান্না করতে পারি জলদি, সেটাই আমি তোমাদের কাছে দেখাবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার ভাত হয়েই এসছে। এই যে আলু আর পেঁয়াজ, রসুন আমি শাক ভাজার জন্য করেছি। আর আলু পেঁয়াজটা গেঁড়ি চচ্চড়ি যেটা বলবো সেটার জন্য করেছি। তো মাছটা আমি ভেজে নিচ্ছি। এর ফাঁকে আমি বলতে চাই যে আমি কেমন ভিডিও বা কেমন করলে বলবে। আর আমার কড়াটা দেখো প্রচুর কালো হয়ে গেছে রান্না করতে করতে। তো কি এমন ব্যবহার করলে কড়াটা আমি ভালো করে পরিষ্কার করে মাজতে পারবো। তো আমার মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। এবারে আমি ভাজবো গেঁড়িটা ভাজার পরে কড়াইয়ের সাথে ভাজা হয়ে গেলে আমি আলু আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দেবো। আর মশলা আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি সব। আমার বেশি কিছু মশলা লাগে না। আর আমি কম তেলের মধ্যে যতটা হয় ততটা আমি ব্যবহার করি। তো এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা রান্নার ভিডিও বা কেমন ধরনের ব্লগ তোমাদের দিলে ভালো লাগবে অবশ্যই জানাবে। তো এখানে আমার রান্না হচ্ছে। আর মেইন আমার খুব শুশনি শাকের আমি ভক্ত। তো কার কার শুশনি শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো আমার তো শুশনি শাক খেতে প্রচুর ভালো লাগে। তো অল্প মতো নুন দিয়ে দিয়েছি আমার শাকে। আর এটাকে একটু ভাজা করার পর সিদ্ধ হয়ে যাবে হালকা করে। ওটার পরে তেল আমি তুলে নিয়েছিলাম শুকনো হতে, জলটা মরে যাওয়ার পরে। তো তেল, তারপরে একটা লঙ্কা, আর আমি দিয়ে দিয়েছিলাম রসুনটা ভাজা হয়ে যেতে রান্না আমি শাকটাকে দিয়ে কম টাইমের মধ্যে রান্না ভালো হয়। তো আজকে আমি তাও 3টা রান্না করেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই বলো। আর থ্যাংক ইউ। আর অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, বাই বাই।